হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তো আসলেই আমি একটা কলা বাগানে এক ভাইয়ের অনুরোধে একটা কলা বাগানের ভিডিও দিচ্ছি। আর সেখানে আসলে এই ভাইয়ের অনুরোধটা হচ্ছে যে কলা গাছের গ্রোথ বা কলা গাছ মোটা এবং তাজা সুস্থ থাকে কিভাবে, এটা নিয়ে আলোচনা। তো আমি আসলে যে জিনিসটা বলবো, আমরা একটা বাগানে বা একটা গাছ দেখতে পারতেছি বা দেখাচ্ছি যে আসলে গাছটা সুস্থ হওয়ার মূল উদ্দেশ্য, এবং আরেকটা জিনিস হচ্ছে যে গাছটা যেন মোটা হয়। এক ভাই কমেন্ট করেছিলেন যে আসলে কলা গাছের গ্রোথটা মোটা করার জন্য এবং সুস্থ রাখার উপায় কী, এটা নিয়ে আলোচনা। তো আমি সেই সকল ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে আমরা তো আসলে গাছ ভালো না রেখে, গাছের মোটা তাজা না দেখে আমরা শুধু কলাটারে আমরা বড় করতে চাই। আসলে এটা উদ্দেশ্য না ভাই। তো একটা কথা হচ্ছে যে যদি মা সুস্থ থাকে তাহলে কিন্তু পেটের বাচ্চারা সুস্থ থাকে। সেম এরকম প্রত্যেকটা ফসলই ভাই দেখা যাচ্ছে এরকম হয়। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে দেখেন কলা গাছের গ্রোথটা আসলে এই যে পরিমাণ গ্রোথটা আসার কথা এরকম আসে নাই, তারপর মাশাআল্লাহ মোটামুটি একটা ভালো ছড়িয়ে আসছে। তো আমরা যখন দেখা যায় যে গাছ মোটামুটি একটু বড় হবে, তখনই আমাদের অনুখাদ্যটা দিয়ে দিতে হবে। তো আমরা বিঘাতে দিব, তখন দেখা যাইতেছে যে প্রতি বিঘাতে 30% বা 33% জমিতে আমরা যখনই সার প্রয়োগ করব, গাছটা যখন 5 থেকে 7 ফিট হবে, আর তখনই দেখা যাচ্ছে আমরা অনুখাদ্যটা প্রয়োগ করে দিব। যেমন প্রতি বিঘাতে গ্রোজিং দিব আমরা 2 কেজি, আর হচ্ছে গ্রোজিংয়ের পাশাপাশি দিব আমরা থিওবিট 2 কেজি। আর থিওবিট 2 কেজি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার ওই ম্যাগনেসিয়াম যেটা ম্যাগমা, এটা দিব আমরা 6 কেজি, অথবা আপনার 6 কেজি দিলে ভালো হয়, 5 কেজি দিলেও চলবে, সমস্যা নেই। আর তারপর সেই সঙ্গে দেখা যাচ্ছে আমরা 1 কেজি করে বিঙ্গো দিয়ে দিব, আর 2টা ক্লোজার দিব। তাহলে আমরা দেখা যাচ্ছে অন্য খাদ্যগুলো যেমন বিঘাতে 2 কেজি থিওবিট এবং 2 কেজি গ্রোজিং এবং 5 কেজি ম্যাগমা, আর হচ্ছে 1 কেজি বিঙ্গো, আর হচ্ছে 2টা ক্লোজার, এই 3-4টা প্রোডাক্ট একসঙ্গে করে যখন আমরা সারের সাথে দেখা যায় যে প্রয়োগ করব, একবারে একটা ডোজ দিয়ে দিব। তারপর আবার যখন দেখা যাচ্ছে যে গাছটা গ্রোথটা ভালো হবে, তখন আমরা আবার যখন দেখব যে থোর আসতেছে আসতেছে ভাব এরকম হয়, সেই সময় আমরা আরেকটা ডোজ করে দিব। যখন দেখা যাচ্ছে যে থোর আসতেছে বের হইতেছে ভাব, আর সেই সময় দেখা যাচ্ছে যে তখন এই ডোজটাই আমরা আরেকবার দিয়ে দেবো, তখন বিঙ্গোটা আরেকটু বাড়িয়ে দেব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেই মানে ইচ্ছায় আমরা চাচ্ছি যে আমাদের গাছের গ্রোথটা বা কলা গাছের গোড়াটায় যেরকম মোটা হবে, তখন আমরা মনে করেন যে দেখা যাচ্ছে যে আমরা আসলে পরিপূর্ণভাবে আমাদের যে উদ্দেশ্যটা সেটা হাসিল হবে। তো সেই জন্য কলা গাছ মোটা করা এবং সুস্থ রাখা, এটা হচ্ছে মাটিতে সারের সাথে করণীয়। তো পাতা এবং সরি নিয়ে আমি অন্য সময় একটা কথা বলবো, এটা শুধু আমি গাছের গ্রোথটা মোটা করার জন্য যেই আলোচনা সেটাই করলাম। আর যে সকল ভাই এবং বোনেরা আমাদের এবং দেশের বাইরে থেকে ভিডিওগুলো ফলো করতেছেন, তাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি। সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।